নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো পটল চিংড়ি। তো পটল চিংড়ি তো সবাই রাঁধতে পারো, তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কী কী লাগছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর লাগবে এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, একটা টমেটো, আর লাগবে টক দই। তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর লাগছে চিংড়ি মাছ। তো দেখো, তো চলো দেখতে থাকো। আর কড়াইয়ের মধ্যে আমি দেখো অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখো আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নেব। তো দেখো পটলগুলো বসিয়ে দিলাম, পটলগুলো ভাজা হচ্ছে। দেখো পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি এবার চিংড়িগুলোকেও ভেজে নেব। তো দেখো এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন, একটা এলাচ, দারচিনি, লং, আর একটা জয়িত্রী দিয়েছি, আর দিলাম গোটা জিরে। দেখো তো গোটা গরম মশলা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি গন্ধ অবধি ওয়েট করছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। তো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক দিয়ে দেখো, আর যা একটা কমেন্ট, সুন্দর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো তাতে অনেক অনেক খুশি হয়ে যাব। তো চলো পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিই। আর বেশি কিন্তু ফ্রাই করবে না, বারবার বলবো তাহলে তিতো হয়ে যাবে। তো দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব। আর তোমরা আলাদা আলাদা করে কিন্তু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ইউজ করতে পারো, কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যে তার জন্য পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর তোমরা এর সঙ্গে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি একসঙ্গে কিন্তু কোনো রকম পেস্ট বানাইনি। আর ইয়েতে তোমার দেখো আমি তেল ছাড়া অবধি ওয়েট করছি। আর দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে। তোমরা দেখো কড়াইয়ে কিন্তু চারপাশ দিয়ে তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়া মানে কিন্তু মশলাটা মোটামুটি আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর আগে থেকেই আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো একসঙ্গে মিক্স করে, জল দিয়ে মিক্স করে যদি মশলা ব্যবহার করো, সেটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এরকম করেই করতে পারো। তো দেখো মশলাটা দেওয়ার পরেও কিন্তু আমার তেলটা রিলিজ হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু টমেটো পিউরি, মানে টমেটো বাটা। তো টমেটো বাটাই দেবে, টমেটো কুচির থেকে বাটা দিলে কিন্তু বেশি টেস্ট হবে। তো আমি এখানে কিন্তু দুভাবে টমেটো ইউজ করব। তো দেখো টমেটোটা দেওয়ার পরেও কিন্তু তেলটা রিলিজ হয়ে গেছে। তাও আগে থেকে আমি যে আলু আর পটলগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। দেন মশলার মধ্যে ভালো করে আমি
মিক্স করে নেব। আর তোমাদেরকে একটা কথা বলি, যখনই মশলা কষাবে তো সবসময় ঢিলে আছে মানে লো আছে যদি মশলাটা কষাও না, তার টেস্ট কিন্তু হবে কিন্তু দুর্দান্ত। তো এটা কিন্তু বড় বড় শেফরা কিন্তু বলে থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম থাকবে লো। যদি হাইতে দিয়ে তারপরে যদি টক দই দাও, অবশ্যই কিন্তু ফেটে যাবে। তো মনে রাখতে হবে যে যখন টক দই দেবে তখন গ্যাসের আঁচ লো করে দেবে, কিছুক্ষণ লোতে আঁচে তারপরে মশলাটা কষাবে। তো এটা তোমাদেরকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফ্রিজ থেকে বার করে করে কিন্তু সঙ্গে সঙ্গে টক দই কিন্তু ব্যবহার করবে না। তো আমি টক দইটাও রিলিজ হয়ে গেছে তেল দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ আর টমেটো বাটা একসঙ্গে যদি ইয়ে করে করে যদি দুভাবে দাও, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দেখো টমেটো কেচাপ দেওয়ার পরেও কিন্তু তেল রিলিজ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তো নুনটা তোমাদের দেওয়াটা দেখাতে পারিনি, তো নুন দিয়ে দিয়েছি। তো চলো কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ পুরো সব কিছু ইয়ে করে তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে। আর আমি কিন্তু তখন নুনের সঙ্গে অল্প একটু চিনিও দিয়েছিলাম, কারণ আমাদের বাঙালিদের প্রত্যেকটা খাবারে একটু হালকা একটু চিনি না দিলে মনটা ভরে না। তো চিনিও দিয়ে দিয়েছি। তো দেন দেখো গরম জল দিয়ে দিয়েছি আমি। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা ফুটে যাওয়া অবধি আমরা কিন্তু ওয়েট করব। তো দেখো আমার পটল চিংড়ি কিন্তু রেডি। নামানোর সময় জাস্ট একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। গরম মশলা আর ঘি দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর দেখতে কেমন হয়েছে তোমরা বলো। তো আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নতুন বন্ধু যদি এই চ্যানেলটা আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।